চুড়ি কেন পরা হয়? শাস্ত্রের বহু জায়গায় খুঁজে দেখলাম কোন জায়গায় সবুজ চুড়ি পরার রীতি নাই। তাহলে যারা পড়েছে তারা কি ভুল করেছে? না। কেন পড়েছে একটু বলে দিই। সবুজ চুড়ি এই যে দেখা কি বললাম, সবুজ চুড়িটাকে এমনি পড়েছে, এটা পড়ার কারণ আছে, একটু বুঝিয়ে দিন। শ্রাবণ মাসটা বর্ষার মাস, শস্য শ্যামলা সুজলা সুফলা প্রকৃতি সবুজ হয়ে যায়। এই মাসটা বাবার মাস, পুরাণ অনুযায়ী এই মাসে বাবার জন্ম হয়েছিল। এই মাসে মা পার্বতী বাবাকে তপস্যা করেছিল। এই মাসটার খুব দূরতত্ত্ব আছে। আবার অনেকের ধারণা যে মেয়েরা যদি ওই হাতের মধ্যে কি পরে মেহেন্দি পরে তাহলে মা পার্বতীর কৃপা পায়, করতে পারেন। যদি আপনার মনে বিশ্বাস থাকে যে আমি এখানে এত ওই কি বললাম যেন, হ্যাঁ মেহেন্দি পড়লে মা পার্বতীর কৃপা পাবো, যদি বিশ্বাস থাকে আপনার, আপনি করতে পারেন। শাস্ত্রের কোনো জায়গায় কিন্তু এগুলো লেখা নেই। তাহলে কেন করবেন সবুজ চুড়ি? বা সবুজ সবুজ চুড়ি নয়, এই মাসে সবুজ জিনিস পরে মায়েরা, সবুজ কাপড় পরে, সবুজ জিনিস পরে। কেন পরে? সবুজ বস্ত্র পরে। কেন পরে? না, এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস, বর্ষার মাস, প্রকৃতি সুন্দর সবুজ হয়েছে। এই মাসটা বাবার মাস। সবুজ হচ্ছে পবিত্রতার প্রতীক, সবুজ হচ্ছে সততার প্রতীক, এবং সবুজ হচ্ছে উদারতার প্রতীক। এই জন্য মায়েদের একটা ধারণা আছে, এই সময় যদি সবুজ শাড়ি বা সবুজ চুড়ি পরি তাহলে আমরাও প্রকৃতিকে যেমন সম্মান দিতে পারবো, বাবাকেও সেরকম নিতাই গৌরী বলে এটা আসল উদ্দেশ্য। আপনারা পড়বেন না তা নয়, যে বিশ্বাস থেকে আপনারা পড়বেন, শাস্ত্রে কোথাও নেই, কিন্তু আপনারা পড়বেন।